বনি ইসরায়েলে কিফল নামের এক ব্যক্তি ছিল, যে কখনোই কোনো খারাপ কাজ ছাড়তো না। প্রতিটি গুনাহের কাজ সে করত। একদিন এক অভাবী মহিলা তার কাছে সাহায্য চাওয়ার জন্য আসলো। তখন সে তার ওই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে অফার দিল যে 60টি স্বর্ণ মুদ্রা দেওয়ার বিনিময়ে তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার। পরবর্তীতে যখন সে খারাপ কাজে লিপ্ত হতে গেল, তখন ওই মহিলাটি আল্লাহ পাকের ভয়ে কান্না করে দিল। তখন ওই কিফল নামের ব্যক্তিটি জিজ্ঞাসা করলো যে তুমি কেন কান্না করতেছো? পরবর্তীতে ওই মহিলাটি বলল যে আমি এর আগে কখনোই এই ধরনের কাজ করিনি, যার কারণে আমি আল্লাহ পাকের ভয়ে কান্না করছি। তখন ওই মহিলাটির কান্না দেখে কিফল নামের ব্যক্তি প্রভাবিত হয়ে ওই মহিলাটিকে ছেড়ে দিলেন এবং 60টি স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন। এরপর থেকে ওই কিফল নামের ব্যক্তিটি প্রতিজ্ঞা করলো যে সে আর কখনোই আল্লাহ পাকের নাফরমানি করবে না। পরবর্তী দিন ওই দিন রাতে সে ইন্তেকাল করে, মারা যায়। আর পরের দিন সকালে তার দরজায় লেখা পাওয়া যায় যে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? আপনি আমি যতই গুনাহ করি না কেন, আল্লাহ পাক আমার আপনার তওবার কারণে আমার আপনার সকল গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তো অবশ্যই আমার আপনার উচিত যে আল্লাহ পাকের কাছে তওবা করা গুনাহ থেকে, যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। তো ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে, অপর মুসলমান ভাইয়ের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন যেন সেও আমল করতে পারে।